গতকাল রাতে তাহসিনেশন রাজাকার 2.0 নামে একটা ভিডিও পোস্ট করে। এরপর সেটা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এই ভিডিওতে সে কিছু অমানুষের চিত্র তুলে ধরে, যাদের আমরা এতদিন বাহবা দিয়ে আসছিলাম। তাহসিনেশন আবার এটাও বলে, বন্ধুর কোটায় কিভাবে আয়মান সাদিক বেঁচে আছে। কোটা আন্দোলনের সময় আয়মান সাদিক দুই নৌকায় পা দিয়ে চলতো। সে ছাত্রদের পক্ষেও ছিল, আবার ছাত্রলীগের পক্ষও নিত। এখন সালমান মুক্তাদিরের ছায়ায় বেঁচে আছে, তাই তাকে কেউ কিছু বলছে না। কিন্তু সালমান মুক্তাদিরের বিপদ হলে কেউ এগিয়ে আসে না। সালমান মুক্তাদির তার বন্ধুদের বিপদে এগিয়ে যায়। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে এখানে আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীকে নিয়ে। কি বিশ্বাস হচ্ছে না তো? আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কারণ তিনি প্রথমে যেভাবে ছাত্রদের পক্ষ নিয়েছেন দেখে মনে হচ্ছিল তিনি অনেক ব্যথিত। কিন্তু এরপরই তার সত্য বেরিয়ে আসে, মুখোশের আড়ালে এক অমানুষ তিনি। তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় RS ফাহিম চৌধুরী, সে যেভাবে স্ট্রাগল করে অনন্য উচ্চতায় পৌঁছেছে তরুণদের বেশ আকৃষ্ট করে। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ও সেই সাথে বাংলাদেশের স্টান্ট রাইডার হিসেবে বেশ জনপ্রিয়। এখন থেকে তিনি একজন অমানুষ হয়েই বেশ জনপ্রিয়তা পাবে, কারণ যখন ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছিল তখন সে এটা নিয়ে হাসাহাসি করছিলেন, আবার লাইভে এসে ছাত্রদের পক্ষ নিয়ে কথাও বলেছে। ফাহিম রাজীব নামে এক লোকের সাথে হেসে হেসে কথা বলছিল, যার কল রেকর্ড তাহসিনেশন ফাঁস করে। আর এই রাজীব হলো মোহাম্মদপুরের ত্রাস সৃষ্টি করা ব্যক্তি। তার দাপটে ফাহিমও অনেক কিছু করে বেড়াতো। মূলত তাহসিনেশন এখানে ফাহিমকে ছাত্রলীগের লোকই বলেছে, কারণ সে অন্যের দাপট ব্যবহার করে চলতো। এর একদিন আগে লাইভে এসে ফাহিম চৌধুরী একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহমিনা চৌধুরী প্রীতির ব্যাপারে কথা বলেন। এর পরের দিনই আবার ফাহিম বলে তার ভুল হয়েছে, সে কন্টেন্ট ক্রিয়েটরের কোনো দোষ নেই, তাকে যেন সুরক্ষা দেওয়া হয়। তো এখানে বোঝা মুশকিল ফাহিম চৌধুরী আসলে কার পক্ষে। তবে তাহসিনেশন আরেকটা জিনিস ফাঁস করে যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটররা সাবেক প্রধানমন্ত্রী থেকে ভিডিও বানানোর টাকা নিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করায় তাদের আর ভিডিও বানাতে হয়নি, টাকাও আর তারা ফেরত দেয়নি। তাহসিনেশনকে অনেকে আবার তৌহিদ আফ্রিদির দালাল বলেছে, কারণ সে তার অনেক কাছের বন্ধু। অনেক নেটিজেনের মতে তাহসিনেশন তৌহিদ আফ্রিদির বিষয় ঢাকতে অন্যদের সামনে নিয়ে আসছে। এরপরই ফাহিম চৌধুরী লাইভে এসে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শিরোনামে একটা পোস্ট করে। এখানে আসলে বোঝা মুশকিল কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে আসলে হচ্ছেটা কি। RS ফাহিমের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে তাকে ছাত্র জনতা বিন্দুমাত্র ছাড় দেবে না।